बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि व আসহাবিহি আজমাইন। গত সবকের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এক নম্বর বিষয় হলো আসিফাতুল খবরিয়া কাকে বলে এবং আমাদের সাথে সালাফিদের এবং অন্যান্য ফিরকাদের আসিফাতুল খবরিয়ার মধ্যে পার্থক্যটা কোথায়। দ্বিতীয় আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা অবস্থানগতভাবে কোথায় আছেন। আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই দুটি বিষয়ও খুব গুরুত্বপূর্ণ। প্রথম বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলাকে দেখা। দ্বিতীয় বিষয়টা হলো কোরআন কি মাখলুক না। তা আমরা যদি আমাদের মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহির 15 নম্বর কবিতাটি দেখি তাহলে আমরা দেখব সেখানের মধ্যে তিনি আল্লাহ তাআলাকে পরকালে দেখার বিষয়টা নিয়েই আলোচনা করছেন। যেমন তিনি বলেন, ইয়ারাহুল মুমিনুনা বিগাইরি শাক্কিন ওয়া লাম ইউজিব লাহু ওয়াসফান মুহালান, যে মুমিনরা কোনো সন্দেহ ছাড়াই আল্লাহ তাআলাকে দেখবে এবং আল্লাহ তাআলাকে দেখাকে কেন্দ্র করে অসম্ভব কোনো গুণকে আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা যাবে না। 6 নম্বর কবিতাটি হলো ওয়ামাল কুরআনু মাখলুকান হাদিসান ওয়াফি ইনজালিহি বাদিন ওয়া ক্বালা, অর্থাৎ কোরআন যেটা এটা মাখলুক নয় এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা এবং প্রকাশ রূপে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা অবতীর্ণ। যদি আমরা খোলাসা তর্জমা করি, এটার আল্লাহ তাআলাকে দেখাকে কেন্দ্র করে মোট 4টি বিষয়। প্রথম বিষয় হলো দুনিয়াতে চর্মচক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখা। দ্বিতীয় বিষয় হলো স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখা। 3 নম্বর বিষয় হলো মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখা। চতুর্থ বিষয় হলো আখিরাতে আল্লাহ তাআলাকে দেখা। প্রথম বিষয় হলো দুনিয়াতে চর্মচক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখা। আসলে দুনিয়াতে চর্মচক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখা সম্ভব, কিন্তু এটা কখনো ঘটবে না, অর্থাৎ এটা কখনো হবে না। অর্থাৎ জাগ্রত অবস্থায় কোনো একজন মানুষ আল্লাহ তাআলাকে দেখবে, এটা কখনো দুনিয়াতে ঘটবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআল্লামু আন্নাহু লা ইয়ারা আহাদুন মিনকুম রাব্বাহু আযজা ওয়া জাল্লা হাত্তা ইয়ামুতা, তোমরা জেনে রাখো যে মৃত্যুর আগে তোমাদের কেউ তার রবকে কিছুতেই দেখতে পাবে না। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব কিন্তু কেউ দেখবে না। এখন আমরা যে বলছি দেখা সম্ভব, এটার দলিল কি, এটা সামনে আসছে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখা। স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখার বিষয়ে ইমামরা একমত যে আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখতে পারে। যেমন ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইত্তাফাকাল উলামাউ আলা জাওয়াজি রুইয়াতিল্লাহি তাআলা ফিল মানামি ওয়া সিহহাতিহা, আলেমগণ এই বিষয়ে একমত যে আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখার বিষয়টি সঠিক ও বৈধ। এখন আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখার বিষয়টা আসলে কেমন হবে, তো এটাও ইমাম নববী রাহমাতুল্লাহ স্পষ্ট করছেন। তিনি বলছেন, রুইয়াতুল্লাহি তাআলা ফিল মানাম খাওয়াতিরু ফিল কলবি, আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখার ব্যাপারটি হচ্ছে অনেকটা আমাদের মনে উদীয়মান নানান চিন্তা ভাবনার মতো, এরকম ভাবে জিনিসটা আসবে। এরপর তিনি আবার স্পষ্ট করছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে এমন কোনো আকৃতিতে দেখে, যে কোনো দেহের কোনো গুণে দেখলো যেটা আল্লাহ তাআলার শান অনুযায়ী না, তাহলে সে বুঝতে হবে লিআন্না যালিকাল মারআ গায়রু যাতিল্লাহি তাআলা, তাহলে বুঝতে হবে যে সেটা আল্লাহ তাআলা নয়। ইদ লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু ওয়া তাআলা আত-তাজাসসুম ওয়ালা ইখতিলাফুল আহওয়ালি, কারণ আল্লাহ তাআলার জন্য দেহ বিশিষ্ট হওয়া অথবা বিভিন্ন আকৃতির হওয়া এটা অসম্ভব। তো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব এবং বাস্তবিক চক্ষু দ্বারা কেউ আল্লাহ তাআলাকে দেখবে না। স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব এবং সেই দেখাটা হতে পারে, এবং সেই দেখাটা যদি হয় কোনো আকৃতি বিশিষ্ট সত্তাকে, তাহলে বুঝতে হবে এটা আল্লাহ তাআলার না। তৃতীয় বিষয় হলো মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা। এখানে আসলে আমরা যদি দেখি যে 3টা মত পাওয়া যায়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হচ্ছে যে মেরাজে আল্লাহ তাআলাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেননি, এবং তিনি এই এত শক্তভাবেও বলেছেন যে কেউ যদি তোমার কাছে এটা বর্ণনা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন তাহলে সে মিথ্যা বলেছে।
পক্ষান্তরে দ্বিতীয় মাযহাব হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কতক সাহাবায়ে কেরাম এবং বহু ইমামদের মাযহাব হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আল্লাহ তাআলাকে দেখেছেন। এবং এই বিষয়ের মধ্যে একটা হাদিসও পেশ করা হয় যে আতাআজাবুনা আন তাকুনাল খুল্লাতু লিইব্রাহিম ওয়াল কালামু লিমূসা ওয়া রু'য়াতু লিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার বন্ধু হওয়া, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কালাম করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখা, এগুলোতে কি তোমরা আশ্চর্য হও? তো এবং হাকিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এটা বুখারীর শর্ত অনুযায়ী হাদিসটি সহিহ। এবং আপনার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বর্ণনা স্পষ্ট আকারে পাওয়া যায় ওয়াকাদ রাআ মুহাম্মাদুন রাব্বাহু মাররাতাইনি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দুবার দেখেছেন। তো এখন দেখাটা আসলে কিভাবে হয়েছে, কি চর্মচক্ষু দ্বারা হয়েছে যা অন্তর্দৃষ্টি দ্বারা হয়েছে? এখানেও ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। তবে ইমাম আইনি রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য হলো যে মানে আমাদের যে চর্মচক্ষু এটা দ্বারাই দেখেছেন। এবং ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট আকারে বলেছেন যে উলামায়ে কেরামদের রাজে কওল হলো যে মেরাজের রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারাই দেখেছেন। তৃতীয় মাযহাব যেটা, সেটা হলো এই বিষয়ের মধ্যে একবারে চুপ থাকা। এখানে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট আকারে বলেছেন যে ওয়ালা নুআন্নিফু মান আসবাতা রু'য়াতা লিনাবিয়িনা ফিদ দুনিয়া ওয়ালা মান নাফাহা বাল নাকুলু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য দেখা সাব্যস্ত করে আবার যদি কেউ নাকচ করে, আমরা কাউকেই নিন্দা বা তিরস্কার করব না, বরং আমরা বলবো আল্লাহ তাআলা এই বিষয়টি সম্পর্কে ভালো জানেন। তো খোলাসা আমরা যেটা বুঝলাম যে মানে মেরাজে দেখার বিষয়ে ইখতিলাফ আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মত হচ্ছে দেখেনি, আর জমহুরের মত হচ্ছে দেখেছে, আবার কারো কারো মত হচ্ছে এই বিষয়ে চুপ থাকাটাই উত্তম। এবার আসি আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো আখিরাতে আল্লাহ তাআলাকে দেখা। এই বিষয়ের মধ্যে আমরা আসলে এখানে মানে হানাফি মাযহাব বা মাতুরিদি মাযহাবটা উল্লেখ করব, তার সাথে সাথে দলিলও উল্লেখ করব এবং এই দলিলের উপর অন্যান্য ফিরকার যে আপত্তি, সে আপত্তিটা উল্লেখ করেও আমরা সেটা জবাব দিয়ে দেব। মাতুরিদি মাযহাব যেটা আছে, মাতুরিদি মাযহাবের বক্তব্য হলো মুমিনরা আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন দেখবে, সেখানে কোনো ধরন থাকবে না, কোনো দিক থাকবে না, কোনো দূরত্ব থাকবে না, কোনো কিছুই থাকবে না, এবং এই দেখার জন্য আল্লাহ তাআলার জন্য সূরত অপরিহার্য নয়। তো এভাবে আল্লাহ তাআলাকে মুমিনরা মানে পরকালে জান্নাত থেকে দেখবে। এবং পক্ষান্তরে মুতাজিলা যারা, তাদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলাকে পরকালে দেখা যাবে না। তো এখন যেহেতু পরকালে দেখা যাবে না, তাদের বক্তব্য হচ্ছে এইটা, এজন্য মাতুরিদিরা যে বক্তব্যগুলো বা যে দলিলগুলো তারা পেশ করে, সেখানে মুতাজিলাদের একটা আপত্তি থাকে। অনুরূপভাবে মুতাজিলারাও যে দলিলগুলো পেশ করে, সেই দলিলগুলোর ব্যাখ্যা কি সেটা আমরা পেশ করব। যেমন শুরুতে যদি আমরা দেখি যে মাতুরিদি এখানে দলিল দেয় যে মানে আল্লাহ তাআলাকে যে দেখা যাবে, এটার পক্ষে মাতুরিদি দলিল দেয় যেটা, সেটা হলো যে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, যে কোনো জিনিসের যদি অস্তিত্ব থাকে সেই জিনিসটাকে দেখা সম্ভব। সুতরাং আল্লাহ তাআলার যেহেতু অস্তিত্ব আছে, সুতরাং আল্লাহ তাআলাকে দেখা সম্ভব। এই জায়গাটার মধ্যে মুতাজিলাদের থেকে একটা আপত্তি করা হয়, এটা যে অস্তিত্ব থাকা মানেই যে সেটাকে দেখা যাবে, বিষয়টা এমন না। কারণ আমরা দুনিয়াতে এমন অনেক জিনিস দেখি যেটা অস্তিত্ব আমরা মানি, কিন্তু আমরা সেটাকে দেখি না। মুতাজিলাদের মানে এই দলিলের উপর তাদের আপত্তি হচ্ছে এটা। তো এই আপত্তির জবাবে আমরা যেটা বলি সেটা হলো যে আমরা কোনো জিনিসকে দেখতে না পারা তার অর্থ কিন্তু এটা নয় যে সেই জিনিসটাকে দেখাই সম্ভব না। অনেক সময় এরকম হয় যে আমরা আমাদের চক্ষু দ্বারা সেটা দেখতে পাই না, কিন্তু সেটাকে যদি ল্যাবে নেওয়া যায় তাহলে সেটাকে দেখা যায়। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের একটা সীমাবদ্ধতা দিয়েছেন, এই সীমাবদ্ধতার মধ্যে আমরা সেটা দেখতে পারি না। আমরা সেটা দেখতে না পারার অর্থ কিন্তু এটা না যে সেটার কোনো ওজুদ নাই বা যেটাকে দেখা সম্ভব না। বহু কিছু হয়, ডাক্তার এটা খুব ভালো বুঝবেন যে অনেক জিনিস আছে আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু সেটাকে তারা যখন টেস্ট করে তখন সেটা ধরা পড়ে। তো সুতরাং এখানের মধ্যে আমাদের আল্লাহ তাআলা এটা আমাদেরকে অক্ষমতা দিয়েছেন, সেজন্য আমরা দেখি না। তার মানে এটা না যেটাকে দেখাই সম্ভব না। এখন দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখার জন্য যে শক্তি জরুরি, এই শক্তি আমাদের নাই, এজন্য আমরা দেখি না। হ্যাঁ, পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে সে ধরনের শক্তি দিবেন, সেজন্য আমরা সেটা দেখব। দ্বিতীয় বিষয় হলো এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলোকে আমরা মানে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভবের মাধ্যমে আমরা তার অস্তিত্ব স্বীকার করি। যেমন ধরেন নড়াচড়া, টক, ঝাল, মিষ্টি, এগুলো কিন্তু আসলে কেউ দেখাতে পারবে না যে এটা টক, এটা ঝাল, এটা মিষ্টি। বাকি এটার অস্তিত্ব কিন্তু সে বিশ্বাস করে। এবং বর্তমানে সবচেয়ে বড় একটা দলিল হলো যে এই যে আমরা ইন্টারনেট যে ব্যবহার করছি, এই যে ইন্টারনেটের মাধ্যমে আমি আপনাদের সাথে যে সবকে যুক্ত হচ্ছি, এই ইন্টারনেটকে কেউ হাতে ধরে দেখাতে পারবে যে ভাই এই যে দেখেন ইন্টারনেটটা?
বা আমরা যে ওয়াইফাই আছে, এই ওয়াইফাইটা কতটুকু জায়গার মধ্যে আছে, এই জিনিসটাকে কেউ হাতে ধরে দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে না। বাকি এটা অস্তিত্ব তো সবাই বিশ্বাস করে। আসলে এই জিনিসটা যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো যে কিছু জিনিস আমরা দেখি বাস্তবিক চোখে, কিছু জিনিস আমরা বাস্তবিক চোখে দেখতে পারি না, বাকি সেটার কোনো মাধ্যম অবলম্বন করলে সেটাকে দেখা যায়। দ্বিতীয় বিষয় হলো কিছু জিনিস আছে যেটাকে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভবের মাধ্যমে সেটা অস্তিত্বকে আমরা স্বীকার করি। সুতরাং কোনো একটা জিনিস দেখা যায় না তার মানেই যে সেটাকে তার কোনো অস্তিত্ব নাই, এ কথা কি না? সঠিক না। এরপর আমাদের একটা দলিল হলো যে আল্লাহ তাআলা বলেন উজুহু ইয়াওমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, অর্থাৎ সেদিন কিছু চেহারা তার রবের দিকে তাকিয়ে থাকবে। তো এখানে আল্লাহ তাআলা নাজারার সাথে ইলা ব্যবহার করেছেন। আর আমরা জানি নাজারা যখন ইলার সাথে ব্যবহার হয় তখন এটা দেখার অর্থে আসে। এখানে আবার মুতাজিলাদের একটা আপত্তি হলো যে তারা এখানে বলতে চায় যে নাজারা দ্বারা এখানে হলো ইন্তেজার বা অপেক্ষা। শুরুতে আমাদের বুঝতে হবে মুতাজিলার এই ব্যাখ্যাগুলো কেন করে। কারণ হচ্ছে তাদের দৃষ্টিতে দেখা সম্ভব না। কেন সম্ভব না এটা সামনে আসছে। এই জন্যই মূলত তারা আমাদের আপত্তির উপর তারা বিভিন্ন ইশকাল করে, বা তারা আমাদের দলিলের উপর বিভিন্ন ইশকাল করে। তো আমরা তাদের প্রথম ইশকালে জবাব আমরা এইভাবে দিই যে আসলে নাজারা যখন ইলার অর্থে ব্যবহৃত হয় তখন আসলে দেখার অর্থে ব্যবহৃত হয়। এরপর মুতাজিলা বা একটা দলিল দিচ্ছে, সেটা হলো যেমন কোরআনে এসেছে তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইবসিরুন, অর্থাৎ তুমি দেখবে যে মূর্তিরা তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু তারা দেখছে না। এখান থেকে বোঝা যায় নাজারা দ্বারা মানে তাকিয়ে থাকার অর্থে ব্যবহৃত হয়, কিন্তু দেখার অর্থে নাজারা ব্যবহার হয় না। তো এই আপত্তির জবাবে আমরা যেটা বলি সেটা হলো যে নাজারা যে শব্দটা, এই শব্দটা তাকানোর অর্থে ব্যবহৃত হয়। বাকি আমাদের বুঝতে হবে যদি সত্তা এমন হয় সেই সত্তার দেখার ক্ষমতা আছে তাহলে সে দেখবে, আর যদি কোনো সত্তা এরকম হয় সে দেখার ক্ষমতা নাই তাহলে সে দেখবে না। মূর্তির চোখ লাগিলে মূর্তিও তাকিয়ে থাকতে পারে, পুতুলের যদি চোখ লাগানো থাকে সেও তাকাতে পারবে, কিন্তু পুতুলের দেখার ক্ষমতা নাই, সেই জন্য সে দেখবে না। মানুষের দেখার ক্ষমতা আছে সুতরাং মানুষ দেখবে। তো এখানে অস্পষ্টতার আসলে এখানে কিছু নাই। ইয়ানজুরু তাকানোর অর্থে ব্যবহৃত হয়, যার ক্ষমতা আছে সে দেখবে, যার ক্ষমতা নাই সে দেখবে না। তৃতীয় তারা একটা আপত্তি করে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট আকারে বলেছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না এবং কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না। তো এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা স্পষ্ট আকারে নাকচ করছেন যে তাকাবেন না, এবং নাজারা ইলার সাথে ব্যবহার হয়েছে। তো এখানের মধ্যে আমরা যেটা আসলে বুঝাতে চাই সেটা হলো যে আল্লাহ তাআলার সত্তা কিন্তু এমন না যে আল্লাহ তাআলা চোখ সরিয়ে ফেলবেন বা অন্য কিছু করবেন, এমন কিন্তু না। এখানে আসলে বিষয়টা হলো কি, বিষয়টা হলো আল্লাহ তাআলা হাসরের দিন কাফের মুমিন সকলকেই দেখবেন, তাদের দিকে তাকাবেন না। এর মানে হলো তাদের প্রতি দয়া করবেন না, দয়ার দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না। কারণ আল্লাহ তাআলার সত্তা তো এমন না যে আল্লাহ তাআলা কাউকে দেখছেন হঠাৎ করে তাদের চোখ ফিরিয়ে অন্যদিক চলে গেলেন, অন্যদিক তিনি দৃষ্টি দিলেন, বিষয়টা তো এমন না। আল্লাহ তাআলা সকলকেই দেখবেন, বাকি মুমিনদেরকে তিনি দয়া করবেন, অন্যদেরকে তিনি দয়া করবেন না। এখন কথা হলো এই যে আমরা বলি, যেটা আমরা শুরুতে বলেছিলাম যে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব কিন্তু দেখবে না, এই যে আমরা বলছি দেখা সম্ভব, এর দলিলটা আসলে কি? পিছনে কয়েকটা দিয়েছে, মজবুত একটা দলিল হলো হযরত মূসা আলাইহিস সালাম বলেছেন রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার প্রতিপালক আপনি আমাকে দেখান, আমি আপনাকে একটু দেখি। ক্বালা লান তারানি, তিনি বলেছেন তুমি কিছুতে আমাকে দেখতে পাবে না। তো এই যে মূসা আলাইহিস সালাম আবদার করলেন যে আপনি আমাকে একটু দেখান, আমি আপনাকে দেখি, এই যে মূসা আলাইহিস সালাম আবদার করলেন যে আপনি আমাকে দেখান, এটা থেকে বোঝা যায় দেখা সম্ভব। কারণ একজন নবীর পক্ষে আল্লাহ তাআলার জন্য অসম্ভব এমন কোনো জিনিস কোনো নবী আল্লাহ তাআলার কাছে চাইতে পারে না। আর সেখানে মূসা আলাইহিস সালামের মতো ব্যক্তি তো কখনোই সেটা চাওয়ার প্রশ্নই আসে না। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলাকে যেহেতু মূসা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন, সুতরাং বোঝা যায় দেখা সম্ভব। এটা থেকে এটা স্পষ্ট আকারে বোঝা যায়। এই দলিলের উপর আমাদের মুতাজিলা কিছু আপত্তি করে। প্রথম কথা হলো যে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা সত্তা দেখতে চাননি, তিনি নিদর্শন দেখতে চেয়েছেন। এক্ষেত্রে আমরা বলি যে যদি নিদর্শনই দেখতে চাইতেন তাহলে তো ইলাইকা বলতেন না, ইলাইহা বলতেন, কারণ আয়াতের দিকে ফিরলে ইলাইহা বলবেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা এটা বলতেন না লান তারানি, তুমি আমাকে দেখবে না, উনি বলতেন লান তারা আয়াতি, তো তুমি আমার নিদর্শন দেখবে না, কিন্তু আল্লাহ তাআলা তো এইভাবে বলেননি। তো সুতরাং বোঝা যাচ্ছে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা সত্তাকে দেখতে চেয়েছেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা এটাও নাকচ করেছেন যে তুমি দেখতে পাবে না। দ্বিতীয়ত তারা বলে যে আল্লাহ তাআলা এখানে লান শব্দ ব্যবহার করেছেন, মানে লান তারানি, তুমি কিছুতেই আমাকে দেখবে না। তো লান শব্দটা যেমন তাকিদ বুঝায় ঠিক তেমনি এটা তাবিদও বুঝায়, মানে হলো তুমি আমাকে কিছুতেই দেখবে না, অনুরূপভাবে কখনোই দেখবে না। তো লানের অর্থ তারা এটা করে। তো এটা জবাবে আমরা যেটা বলি যে লান শব্দটা তাকিদের অর্থ দিবে, অর্থাৎ মানে মজবুতির অর্থ দিবে,
কিন্তু চিরস্থায়িত্বের অর্থ দিবে কিনা এটা আপনার পূর্বাপর থেকে নির্ধারণ করতে হবে। আপনি ঢালাওভাবে সব জায়গায় বলতে পারবেন না যে এটা আপনার চিরস্থায়ীভাবে নাকচ করছে। যেমন আমরা যদি দেখি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, যে তারা তাদের কৃতকর্মের কারণে তারা কখনো মৃত্যু তালাশ করবে না, মানে মৃত্যুর তামান্না করবে না। তো এখানে আপনি যদি বলেন যে এটা তাবিদ বুঝাবে, অর্থাৎ চিরস্থায়ীভাবে তারা মৃত্যু কামনা করবে না, তাহলে এটা সুস্পষ্ট কোরআনের আরেক আয়াতের মুখালিফ। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, অর্থাৎ তারা বলবে হায় যদি আমরা শেষ হয়ে যেতাম। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার মালিককে ডেকে বলো তিনি যেন আমাদেরকে শেষ করে দেন। তো এখান থেকে যে জিনিসটা বোঝা যায় সেটা হলো তারা মৃত্যু কামনা করবে। বাকি কোরআনের মধ্যে যে নিষেধ করা হয়েছে সেটা হলো দুনিয়াতে তারা কখনো এটা তালাশ করবে না। তো সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম যে লান যে শব্দটা এটা তাকিদ বুঝাবে ঠিক, কিন্তু চিরস্থায়িত্ব বুঝাবে কিনা এটা পূর্বাপর থেকে নির্ধারণ করতে হবে। এর পরবর্তী একটা দলিল হলো আমাদের আল্লাহ তাআলা বলেছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, অতিরিক্ত রূপে তাদেরকে কিছু দেওয়া হবে যারা সৎকর্ম করবে। তো অতিরিক্ত রূপে কি দেওয়া হবে সেটাই হলো আল্লাহ তাআলার দিদার। এখানে মুতাজিলা একটা আপত্তি করে, সেটা হলো যে আসলে অতিরিক্ত রূপে দেওয়াটা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমা এবং সন্তুষ্টি। তো আমরা যেটা বলি সেটা হলো যে এটা আসলে ক্ষমা এবং সন্তুষ্টি হতে পারে না। কেন হতে পারে না? কারণ যে ব্যক্তি জান্নাতে যাবে সে আল্লাহ তাআলার ক্ষমা ও সন্তুষ্টি নিয়ে জান্নাতে যাবে। ক্ষমা সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে যাওয়ার পর আবার ক্ষমা সন্তুষ্টি, এটা অতিরিক্ত, এটা একটা মানে জায়দা কথা বোঝা যায়। তো এখানে আসলে জিয়াদাতার উদ্দেশ্য কি? জিয়াদা হলো ক্ষমা ও সন্তুষ্টি তো থাকবেই, যেটার মাধ্যমে সে জান্নাতে প্রবেশ করেছে। এখন জিয়াদা হচ্ছে আল্লাহ তাআলার দিদার। এরপর আমরা হাদিস থেকে একটা দলিল দিই যে হাদিসের মধ্যে এসেছে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার, অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালককে দেখবে যেমনি ভাবে তোমরা এই চাঁদকে দেখতে পাচ্ছ। তো এখান থেকে বোঝা যায় আমরা আল্লাহ তাআলাকে দেখব। তো এটার উপর মুতাজিলা একটা সন্দেহ সংশয় করে, তারা কিছু আপত্তি পেশ করে। এর মধ্যে একটা আপত্তি হচ্ছে যে যদি বলা হয় আল্লাহ তাআলাকে দেখা যাবে, তাহলে তো চাঁদের যেমন আকৃতি আছে আল্লাহ তাআলার ঠিক তেমন আকৃতি সাব্যস্ত হয়, মানে চাঁদ যেমন উঁচুতে আছে ঠিক আল্লাহ তাআলাও তেমন উঁচুতে থাকা সাব্যস্ত হয়। এই ধরনের কিছু বিনয় তারা সাব্যস্ত করে। আবার মুতাজিলা আবার কেউ কেউ বলে যে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার, আবার কেউ কেউ বলে যে এটা খবর ওয়াহিদ, আর খবর ওয়াহিদ আকীদাতে গ্রহণযোগ্য নয়। তাদের এই তিনটা আপত্তির জবাব আমরা যেটা দিই সেটা হলো যে হাদিসের মধ্যে শুধু এটা সাব্যস্ত করা উদ্দেশ্য যে আল্লাহ তাআলাকে দেখব এবং দেখার মাঝে কোনো অস্পষ্টতা থাকবে না, কিন্তু দেখার জন্য যে সমস্ত জিনিসগুলো জরুরি এখানে এটা উদ্দেশ্য না। যেমন দুনিয়াতে দেখার জন্য চোখের জরুরত হয়, যে জিনিসটাকে দেখবেন সেটা আপনার কাছাকাছি থাকতে হয় এবং সেটার মধ্যে আপনার মানে একটা দূরত্ব থাকতে হয়। তো এরকম অনেক জিনিস দরকার হয়। তো আসলে এখানে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যখন দেখা যাবে সেখানে কোনো অস্পষ্টতা থাকবে না, হাজার লক্ষ কোটি মানুষ থাকলেও কোনো ভিড় থাকবে না, একবারে মানে সুস্পষ্টভাবে চাঁদের মতো করে প্রত্যেকে দেখতে পারবে। কিন্তু এখানে মূলত উদ্দেশ্য এটা না যে চাঁদে যেমন একটা জায়গাতে থাকে, একটা ধরন আছে, একটা সুরত আছে, আল্লাহ তাআলার একটা ধরন সুরত থাকবে, এটা আসলে এখানে উদ্দেশ্য না। দ্বিতীয়ত মুতাজিলা যেটা বলে যে খবর ওয়াহিদ, আমরা বলি যে খবর ওয়াহিদ না, এটা বহু সাহাবায়ে কেরাম থেকে এটা বর্ণিত হয়েছে। তো সুতরাং এটা আসলে প্রায় মাশহুর পর্যায়ে, আর মাশহুর হাদিস এটা আকীদাতে গ্রহণযোগ্য। এরপর আমরা একটা দলিল দিই, সেটা হলো যে ভাই দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে মেরাজে দেখেছেন কি দেখেন নাই, এটা নিয়ে আসলে সাহাবায়ে কেরামদের ইখতিলাফ। কেউ বলেছেন দেখেছে, কেউ বলেছেন দেখেনি। যদি আল্লাহ তাআলাকে দেখা অসম্ভবই হতো তাহলে তো সাহাবায়ে কেরাম ইখতিলাফই করতেন না, তারা বলতেন অসম্ভব, এটা মিথ্যা কথা। অথচ তারা কিন্তু ইখতিলাফ করেছে, তার মানে দেখা সম্ভব। এই হচ্ছে আমাদের মানে দলিল এবং আমাদের দলিলের উপর মুতাজিলাদের আপত্তি। এখন আমরা যদি মুতাজিলাদের কিছু দলিল দেখার চেষ্টা করি, যেমন মুতাজিলারা মূলত আসলে মানে আল্লাহ তাআলা দেখাটাকে তারা নাকচ করে, মূলত আসলে বর্তমান অবস্থার উপর তারা কিয়াস করে। তাদের কথা হলো যে দেখার জন্য সূরত থাকতে হয়, দেখার জন্য দেহ থাকতে হয়। আল্লাহ তাআলা যেহেতু সূরত ও দেহ থেকে চিরপবিত্র, সুতরাং আল্লাহ তাআলাকে দেখা যাবে না। তো এখানের মধ্যে মুতাজিলাদের বক্তব্য হচ্ছে এটা, এবং তারা কিছু আকলি দলিল দেয়। যেমন তারা বলে যে যদি দেখতে হয় তাহলে দেখার জন্য মুকাবিল থাকতে হবে, চোখের জ্যোতি থাকতে হবে, এগুলো আল্লাহ তাআলার জন্য অসম্ভব, শুধু দেখা অসম্ভব। তো এখানে আমরা যেটা বলি যে ভাই আসলে মানে এগুলো হচ্ছে দুনিয়ার নিজাম, যে দেখার জন্য এটা লাগে ওটা লাগে ওইটা লাগে, এগুলো আসলে দুনিয়ার নিজাম। দুনিয়ার নিজাম পরকালের উপর কিয়াস করা সহি না, এক নাম্বার কথা। দুই নাম্বার হলো দেখেন আল্লাহ তাআলা দেখার মাঝেও কত বৈচিত্র্য দান করেছে। মানুষ অন্ধকারে দেখে না, বহু প্রাণী আছে যারা অন্ধকারে দেখে। আবার দেখা যায় মানে কিছু বান্দা আছে যাদের চোখের শক্তি খুব ভালো, তারা খুব দূরের জিনিস দেখে ফেলে। আবার অনেকে আছে মানে খুব দূরের জিনিস সে
দেখতে পায় না। তো আসলে আল্লাহ তাআলা এক এক প্রাণীকে এক একভাবে মানে দেখার যোগ্যতা দিয়েছেন। তো এটা কোনোটা থেকে আসলে বিষয়টা এটা সাব্যস্ত করা উচিত না যে আল্লাহ তাআলাকে দেখার জন্য সেগুলো জরুরি। আল্লাহ তাআলাকে দেখবো আমরা, বাস এতটুকুই। দেখার জন্য দুনিয়াতে যে সমস্ত জিনিসগুলো শর্ত হয়, জরুরি হয়, এগুলো এখানে অন্তর্ভুক্ত হবে না। সর্বশেষ আমরা যেটা বলি যে ভাই আল্লাহ তাআলা যেমন আমাদের সম্পর্কে জানেন, আমাদেরকে দেখেন এবং তিনি কোনো স্থানে ও দিকে নেই, ঠিক তেমনি আমরাও হাসরের দিন আল্লাহ তাআলাকে কিয়ামত মানে আমরা জান্নাত থেকে আল্লাহ তাআলাকে দেখব, সেখানেও আমাদের মাঝে কোনো অস্পষ্টতা থাকবে না। এরপর তারা একটা দলিলে নাকলি পেশ করে, তারা বেশ একটা, সেটা হলো যে মানে দৃষ্টিশক্তি তাকে আয়ত্ত করতে পারবে না এবং তিনি দৃষ্টিশক্তিকে আয়ত্ত করেন। তো এটা দ্বারা আসলে মূলত মুতাজিলা একটা দলিল দেওয়ার চেষ্টা করে যে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না। তো আমরা এখানে জবে যেটা বলি সেটা হলো এক হলো ইদরাক, আর দেখা, দুইটা আসলে এক না। ইদরাক মানে হলো দেখার মাধ্যমে জিনিসটাকে আয়ত্ত করে নেওয়া, এটা অসম্ভব, এটা মানুষের চোখে কখনো সম্ভব হবে না। যেমন দেখেন, আপনি যদি আকাশের দিকে তাকান, আপনি দেখবেন আকাশের যে দিক তাকিয়েছেন আপনি শুধু সেই দিকটাই দেখছেন, আপনি অন্য দিক কিন্তু দেখছেন না। আপনার এই দৃষ্টির মাধ্যমে আপনি পুরো আকাশটাকে, পুরো আসমানটাকে আয়ত্ত করতে পারবেন না। তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই দেখাচ্ছেন যে তুমি এমন অনেক জিনিস আছে যেটা তুমি আয়ত্ত করতে পারো না, বাকি দেখো, এতটুকুই। তো সেখানে আল্লাহ তাআলাকে হাসরের দিন কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব না আল্লাহ তাআলাকে ইহাতা করা, এটা কখনো সম্ভব না। বাকি দেখবে, এতটুকুই ঠিক। বাকি দেখার জন্য যত জিনিস জরুরি এগুলো কখনো হবে না। এরপর একটা আপত্তি থাকে, সেটা হলো ফালাম্মা তাজাল্লা রাব্বুল লিল জাবাল, যে এই যে তাজাল্লা, এই তাজাল্লি দ্বারা আসলে কি উদ্দেশ্য? এটা যদি আমরা একটু সহজে একটা জিনিস বুঝি, যে আসলে আমরা যে আল্লাহ তাআলাকে দেখি না, এর কারণ কি? এর কারণ কিন্তু এটা না যে আল্লাহ তাআলা আমাদের থেকে আড়াল হয়ে আছেন। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলাকে দেখার জন্য অক্ষম করে রেখেছেন, পরোক্ষভাবে একটা পর্দা আবরণ দিয়ে রেখেছেন, যেটার কারণে আমরা আল্লাহ তাআলাকে দেখি না। বাকি আল্লাহ তাআলা যদি সেটা সরিয়ে ফেলে তাহলে দেখা সম্ভব। তো ফালাম্মা তাজাল্লা রাব্বুল জাবাল দ্বারা উদ্দেশ্য হলো স্বাভাবিক যে নিজাম, এই নিজামের ব্যতিক্রম ঘটিয়ে আল্লাহ তাআলা তার কুদরত এবং আজমতের তাজাল্লি ঘটিয়েছেন। ঘটার সাথে সাথে পাহাড় একবারে তছনছ হয়ে গিয়েছে। স্বাভাবিক যে নিজাম, ওই নিজামটের মানে ব্যতিক্রম তিনি করেছেন এবং এটা সম্ভব। তো এটা দ্বারা যেটা উদ্দেশ্য সেটা হলো আল্লাহ তাআলাকে দেখা সম্ভব, এবং আমরা যে আল্লাহ তাআলা দেখি না, এর কারণ হলো আল্লাহ তাআলা আমাদের থেকে বিষয়টুকে মানে এই বিষয়গুলোকে একটু আড়াল করে রেখেছেন। বাকি যদি তিনি চান তাহলে তিনি এটাকে প্রকাশ করতে পারেন। বাকি মানুষের বর্তমান যে শক্তি, শক্তির মাধ্যমে দেখা সম্ভব না। এজন্যই পরকালে আমরা আল্লাহ তাআলাকে দেখব। তো এখানে সর্বশেষ খোলাসা যেটা, সেটা হলো আমাদের সাথে মুতাজিলাদের একটা ইখতিলাফ, সেটা হলো আল্লাহ তাআলাকে পরকালে দেখব কিনা। এক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো যে আমরা আল্লাহ তাআলাকে দেখব। বাকি দেখার জন্য দুনিয়াতে যত জিনিসের জরুরত আছে, কোনো জিনিসই সেখানে মানে শর্ত না। এমনকি ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি এভাবে পর্যন্ত বলেছেন যে দেখার জন্য যত সূরত হতে পারে তুমি সকল সূরতকে নাকচ করে দাও, অর্থাৎ তুমি আল্লাহ তাআলাকে দেখবে। তিনি হেলান দিয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, কাত হয়ে আছেন, অর্থাৎ একদিক কাত হয়ে আছেন বা আরেক দিক কাত হয়ে আছেন। অর্থাৎ একটা মানুষকে বা একটা সত্তাকে দেখতে যত ধরনের সূরত হতে পারে তুমি সব কিছুকে নাকচ করে দাও। বাকি কারণ এগুলো নাকচ করার কারণ হচ্ছে এগুলো দ্বারা আল্লাহ তাআলার তাসবিহ বুঝায়। তো এক্ষেত্রে আমাদের আকীদা হবে যে আমরা আল্লাহ তাআলাকে দেখব, ব্যাস এতটুকুই আমাদের আকীদা। দেখার জন্য দুনিয়াতে যে সমস্ত জিনিসগুলো শর্ত, সেগুলো কোনোটাই এখানে সাব্যস্ত হবে না। মুতাজিলা নাকচ করে, তারা বলে যে না, আল্লাহ তাআলাকে দেখা যাবে না, কারণ হলো দেখার জন্য বিভিন্ন সূরত এগুলো দরকার হয়, সুতরাং যেহেতু আল্লাহ তাআলার এগুলো নাই সুতরাং দেখাও যাবে না। এক্ষেত্রে তারা আমাদের আপত্তি মানে দলিলের উপর কিছু আপত্তি করে, সেগুলোর জবাব কি আমরা সেটা দিয়েছি। এবার আসি আমরা দ্বিতীয় বিষয়ে, সেটা হলো যে কোরআন মাখলুক কি মাখলুক না। এক্ষেত্রে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি 16 নম্বর কবিতার মধ্যে যেটা উল্লেখ করেছেন, ওমাল কোরআন মাখলুকান হাদিসান ওফি ইনজালিহি বায়াদিন ওয়া ক্বালা, কোরআন মাখলুক বা সৃষ্ট নয় এবং কথা ও প্রকাশ রূপে আল্লাহ থেকে অবতীর্ণ। তো কোরআনকে সৃষ্ট কি সৃষ্ট না, এটাকে কেন্দ্র করে মোট 5টা আলোচনা। 1 নম্বর আলোচনা কালাম কাকে বলে, দ্বিতীয় হলো আল্লাহ তাআলার কথা কেমন, তৃতীয় হলো কোন কোরআন সৃষ্ট আর কোনটা সৃষ্ট নয়, চতুর্থ হলো আল্লাহ তাআলার কালামকে কেন্দ্র করে আহলে সুন্নাত ওয়াল জামাত, মুতাজিলা এবং বর্তমান সালাফিদের সাথে আমাদের ইখতিলাফটা কোথায়। এরপর একটা জুজি বিষয় হলো কোরআন কয়েকটা ধাপে মানে কয়টি ধাপে আমাদের কাছে এসেছে। তো আমরা যদি দেখি যে আসলে কালাম কাকে বলে, এক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হলো যে
মনের যে কথাটা, এই কথাটাকে আসলে কালাম বলা হয়। যে কথাটাকে ব্যক্ত করা হয় শব্দ দ্বারা, লেখা দ্বারা, ইশারা দ্বারা। এখন বলতে পারেন যে মনের যে কথাটাকে কালাম বলা হয়, এটা আসলে কোথায় পেলেন? যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াকুলুনা ফি আনফুসিহিম লাউলা ইউআযযিবুনাল্লাহু বিমা নাকুল। তারা মনে মনে বলল। তো এই যে তারা মনে মনে বলল, লাউলা ইউআযযিবুনাল্লাহু বিমা নাকুল, আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিচ্ছেন না কেন? এই যে কথাটা, এই কথাটা কিন্তু মনে মনে বলেছে। এই মনে মনের কথাটাই কিন্তু আল্লাহ তাআলা শব্দে উল্লেখ করেছেন। অনুরূপভাবে আমরা যদি দেখি, আরো এরকম বেশ কিছু আয়াত আছে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ওয়াকাদ যাওয়ারতু ফি নাফসি মাকালাতান, আমি মনে মনে একটি কথা সাজিয়ে রেখেছি। তো এখান থেকে বোঝা যায় যে মনের যে কথাটা, এই কথাটাকে আসলে মূলত আমরা বলি যে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলি যে এটা হলো মূলত কথা। ওই কথাটাকেই প্রকাশ করা হয় কখনো আরবি ভাষায়, কখনো বাংলা ভাষায়, কখনো ইংরেজি ভাষায়, কখনো হাতের ইশারায়, কখনো লেখায়, বিভিন্নভাবে এক একজন ব্যক্ত করে থাকে। তো মনের যে কথাটা সেটাই হলো মূলত প্রকৃত কথা। এখন আমরা যদি এখানে একটা আকলি দলিল দিই, যেমন ধরুন আমি আপনাদেরকে কাউকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি যখন চুপ থাকবেন তখন কি আপনার মুখ থেকে কোনো আওয়াজ বের হওয়া সম্ভব? দেখবেন দুনিয়ার কেউ বলবে না যে সম্ভব, বলবে যে আমি যখন চুপই আছি আমার মুখ থেকে কথা বের হবে কিভাবে। এখন যদি প্রশ্ন করি, আপনি কি আপনার মনে মনে কথা বলতে পারবেন শব্দ ছাড়া? দেখবেন সবাই বলবে যে হ্যাঁ, মনে মনে তো কথা বলা সম্ভব। এবং আমরা অনেক সময় বলিও এ কথা যে মনের কথা মনেই থাক। তো এটা দ্বারা কিন্তু বোঝা যায় যে মনের যে কথাটা, এই কথাটা আসলে প্রকৃত কথা, এবং আকলানো আমরা এটাকে সমর্থন করি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আল্লাহ তাআলার জন্য আমরা কালামকে সাব্যস্ত করি, অর্থাৎ আল্লাহ তাআলা মুতাকাল্লিম। এটার দলিল আমরা আমাদের সিফাতুল মাআনির মধ্যে আমরা উল্লেখ করেছি, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা কালাম করেন। তো আল্লাহ তাআলা যে কালাম করেন, এটার তো একটা দলিল হলো নাসসি দলিল, কোরআন থেকে দলিল। দ্বিতীয় আকলি দলিল হলো এরকম যে আল্লাহ তাআলা যদি কালাম না করেন তাহলে এটা আল্লাহ তাআলার জন্য একটা ত্রুটি, আর আল্লাহ তাআলা সকল ত্রুটি থেকে চিরপবিত্র। দ্বিতীয় হলো উম্মতের সকলে এই বিষয়ে একমত যে আল্লাহ তাআলা কালাম করেন এবং আল্লাহ তাআলা বিভিন্ন ভাষায় উম্মতের নিকট তার বার্তা পৌঁছে দিয়েছেন। তো সুতরাং এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা কালাম করেন। তৃতীয় বিষয় হলো আল্লাহ তাআলা চিরঞ্জীব, আর আল্লাহ তাআলা যেহেতু চিরঞ্জীব, সুতরাং আকলিভাবে আমরা এটা বলতে পারি যে আল্লাহ তাআলা কালাম করেন। এটা হলো একটা আকলি একটা দলিল, যেটাকে আমরা দ্বারা সাব্যস্ত করতে পারি যে আল্লাহ তাআলা মুতাকাল্লিম। এখন আসি আমরা আল্লাহ তাআলার কালামটা আসলে কেমন, এটা খুব গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলার কালামটার বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট আকারে বলেছেন, নাহনু নাতাকাল্লামু বিল আলাতি ওয়াল হুরুফ ওয়াল্লাহু তাআলা ইয়াতাকাল্লামু বিল আলাতিন ওয়া হুরুফিন। আমরা বিভিন্ন মাধ্যম ও শব্দে কথা বলি, আল্লাহ তাআলা মাধ্যম ও শব্দ ছাড়া কথা বলেন। তার মানে হলো আমাদের কথাটা হয় শব্দে শব্দে, আল্লাহ তাআলার যে কথা, এই কথা শব্দে শব্দে নয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ওয়া হুয়া সিফাতুন কাদীমাতুন কাইমাতুন বিযাতিল্লাহি তাআলা, অর্থাৎ কালাম যেটা, এটা আল্লাহ তাআলার অনাদি সিফাত, সত্তা দ্বারা প্রতিষ্ঠিত সিফাত, লাইসা বিহারফিন ওয়ালা সাউতিন, এবং এটা শব্দ এবং আওয়াজ নয়। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফালা ইয়াকুনু কালামু বিহুরুফিন ওয়া আসওয়াতিন, আল্লাহ তাআলার যে কালাম, এই কালাম শব্দ এবং আপনার আওয়াজ নয়। তো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা আল্লাহ তাআলা কালাম করেন, কিন্তু আল্লাহ তাআলার যে কালাম, এই কালামটা শব্দ শব্দ নয়। বাকি আল্লাহ তাআলা মুতাকাল্লিম। মানুষের কালাম হয় কিভাবে? শব্দে শব্দে হয় এবং স্বর দ্বারা হয়। এবার আসি আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নে, সেটা হলো কোরআন কি মাখলুক না। আসলে কোরআন বলতে কয়েকটা জিনিসকে বোঝায়। যেমন দেখেন, আমরা যে কোরআন তেলাওয়াত করি এটাকেও কোরআন বলে। অনুরূপভাবে আমাদের সামনে যে মুসহাফ, এই মুসহাফকেও কোরআন বলে। আমরা যদি একটু চিন্তা করি এই কোরআনটা আসলে কি, এই কোরআনটা হলো আল্লাহ তাআলা আমাদের কাছে যে বিধান পৌঁছাতে চেয়েছেন সেই বিধান। তার মানে হলো আল্লাহ তাআলার সত্তাগত একটা কালাম আছে, কথা আছে, ওই কথাটাকেই আল্লাহ তাআলা আমাদের নিকট আরবি ভাষায় ব্যক্ত করেছেন। অনুরূপভাবে পূর্বে তিনি বিভিন্ন নবীর কাছে বিভিন্ন ভাষায় তিনি সেটাকে ব্যক্ত করেছেন, তারপর সেই নবী সেটাকে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। এখন কথা হলো কোন কোরআন সৃষ্ট আর কোনটা সৃষ্ট না। সহজভাবে যদি আমরা বুঝি, যেটা আল্লাহ তাআলার কালামে নফসি, সত্তাগত কথা, এটা আসলে সৃষ্ট না। কিন্তু আল্লাহ তাআলার সেই সত্তাগত কথার যে প্রকাশ, এই প্রকাশটা মাখলুক, এই প্রকাশটা সৃষ্ট। সুতরাং আমরা আমাদের সামনে যে কোরআন পাচ্ছি, এই কোরআন সৃষ্ট। বাকি এই কোরআন প্রমাণ করছে যে আল্লাহ তাআলার যে কালাম, কালামে নফসি, ওইটাকে দালালাত করছে, ওটা কিন্তু আবার কিনা
মাখলুক না। এখন আমরা যদি বলি যে এই যে আমরা বলছি যে আল্লাহ তাআলার যে কোরআনটা আমরা পাচ্ছি কোরআনটা মাখলুকের দলিল কি? যেমন আমরা যদি দেখি আল্লাহ তাআলা বলছেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি এটাকে আরবি ভাষায় কোরআন বানিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। এই জাআলনাহু বানিয়েছি, আল্লাহ তাআলা যাকে বানান সেটা মাখলুক হয়, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, সুতরাং আমরা মাখলুক। এখানে দুঃখজনক একটা বিষয় হলো শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি ওনার তাফসীরের মধ্যে জাআলনা এর তর্জমা করেছেন অবতীর্ণ করা। অথচ দেখেন আল্লাহ তাআলা কিন্তু অবতীর্ণের কথাও বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। তো তিনি ওই আনজালনাও বলেছেন আবার জাআলনাও কিন্তু বলেছেন। মানে হলো কি, আমরা এটা বিশ্বাস করি আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা অবতীর্ণ, এটা আনজালনা থেকে বোঝা যায়। অনুরূপভাবে কোরআন মাখলুক, এটা জাআলনা থেকে বোঝা যায়। তো শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর আকীদা যেহেতু এটা না যে আল্লাহ তাআলা কোরআনকে মাখলুক, এটা যেহেতু তার আকীদা না, এজন্যই আসলে মূলত এখানে তিনি জাআলনা তর্জমা করেন আনজালনা মানে অবতীর্ণ করা, যেটা সুস্পষ্ট বিকৃতি এবং সুস্পষ্ট একটা ভ্রান্ত আকীদাকে সহি প্রমাণ করার একটা মানে ব্যর্থ চেষ্টা, যেটাকে আমরা বলতে পারি। আল্লাহ তাআলা শায়েখকে সহি বুঝ দান করুক, আমিন। এরপর আমরা যদি দেখি আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়্যান লাকালু লাউলা ফুসসিলাত আয়াতু আজামিয়্যু ওয়া আরাবিয়্যু। অর্থাৎ আমি যদি এটাকে অনারবি কোরআন বানাতাম তাহলে তারা বলতো যে আয়াতগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করা কেন হলো না? এটা কেমন কথা যে কোরআন হলো অনারবি আর রসুল হলেন আরবি। এখানে আল্লাহ তাআলা দেখেন বলছে ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়্যান, অনারবি কোরআন যদি বানাতাম, তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা ইচ্ছা করলে এটাকে অনারবি ভাষায় বানাতে পারতেন, তখন তাদের এই ইশকালটা আসতো। সুতরাং আল্লাহ তাআলা যেটাকে বানান সেটা তো মাখলুকই হয়, বাকি আল্লাহ তাআলা এটাকে অনারবি বানাননি, তিনি সেটাকে আরবি বানিয়েছেন। তো এখান থেকেও যে জিনিসটা বোঝা যায় সেটা হলো সুস্পষ্টভাবে কোরআন হচ্ছে মানে মাখলুক, এটা আল্লাহ তাআলার এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বোঝা যায়। তৃতীয় একটা দলিল হলো যে কোরআন হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা মুজিজা, আর যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হবে সেটা তো সুস্পষ্ট মাখলুক হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত এটা অনাদি হতে পারে না, এটা তো কাদিম হতে পারে না। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো আল্লাহ তাআলার যে কালামে নাফসি, এই কালামে নাফসিটা এটা সৃষ্ট না, এটা ছাড়া এটার যে প্রকাশ, এই প্রকাশটা হচ্ছে সৃষ্ট। এবার আসি আমরা আল্লাহ তাআলা কালাম নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, মুতাজিলা এবং বর্তমান সালাফিদের সাথে ইখতিলাফটা আসলে কোথায়। বর্তমান সালাফিদের কথা হলো যে আল্লাহ তাআলার কালামের পরিচয়টা তারা এইভাবে দেয় আল্লাহু মুতাকাল্লিমুন বিহুরুফিন ওয়া আসওয়াতিন কাদিমাতিন বিনাওয়াইহা হাদিসাতিন বিআফরাদিহা কাইমা বিযাতিহি। মানে আল্লাহ তাআলা কালাম করেন এবং তার কালামটা শব্দে শব্দে হয় এবং সেটা আওয়াজ বিশিষ্ট এবং সেটার প্রকারটা হচ্ছে কাদিম, বাকি তার যেই ফদ, এই ফদটা হচ্ছে হাদিস এবং এটা তার সত্তা দ্বারা প্রতিষ্ঠিত। সহজে যদি আমরা বুঝি, আল্লাহ তাআলার যে কথা, এই কথাটা স্বর বিশিষ্ট এবং এটা শব্দ বিশিষ্ট এবং এটা কদিম, অর্থাৎ সেটা অনাদিকাল থেকে আল্লাহ তাআলা এভাবেই কথা বলেন। বাকি সেই শব্দ এবং আওয়াজের যে প্রকাশটা, যেমন আমাদের কাছে আরবি ভাষায়, অন্য নবীদের কাছে বিভিন্ন ভাষায় এই যে ফর্দ প্রকাশটা, এই প্রকাশটা হচ্ছে হাদিস এবং এই হাদিসটা ঘটে কোথায়? আল্লাহ তাআলার সত্তার মধ্যেই ঘটে। এটা হচ্ছে মূলত সালাফিদের বক্তব্যের খোলাসা কথা। তো আমরা এটা জবাবে আমরা যেটা বলি সেটা হলো এই কথা মোটেও সঠিক না। আল্লাহ তাআলার সাথে মাখলুকের সদৃশ হয়ে যায়। যদি আপনি বলেন আল্লাহ তাআলার কথাও শব্দ শব্দ এবং আওয়াজ বিশিষ্ট, তাহলে আমাদের আল্লাহ তাআলার মাঝে কোনো পার্থক্য থাকে না, শব্দগতভাবে মুশাবাহাত সাব্যস্ত হয়। অথচ আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিথলি শাইউন, কোনো কিছুই তার মতো নয়। দ্বিতীয়ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট আকারে বলেছেন নাহনু নাতাকাল্লামু বিল আলাতিল হুরুফ ওয়াল্লাহু ইয়াতাকাল্লামু বিলা আলাতিন ওয়া হুরুফিন। আমরা বিভিন্ন শব্দ মাধ্যমে কথা বলি, আল্লাহ তাআলা শব্দ এবং মাধ্যম ছাড়া তিনি কথা বলেন। তো প্রথম কথা হলো এটা মানে মোটেও সঠিক না। দ্বিতীয় কথা হলো আপনি যদি এই কথা বলেন যে শব্দ এটা আল্লাহ তাআলার সত্তার মাঝে গঠিত হয়, তাহলে এটা আল্লাহ তাআলার সত্তাকে সৃষ্ট বোঝায়। কারণ হলো কোন একটা জিনিসের মাঝে কোন একটা জিনিস সৃষ্টি হওয়া, এটা ওইটা সৃষ্টির দালালাত করে। যেমন আমার মাঝে কথা, এটা একটা মাখলুক, এটা সৃষ্টি হয়। আমার মাঝে নড়াচড়া, এটা একটা সৃষ্টি, এটা সংগঠিত হয়। অনুরূপভাবে খাওয়া দাওয়া, এটা আমার মাঝে সংগঠিত হয়, এটা হচ্ছে একটা সৃষ্টি। ঘুম, এটা আমার মাঝে সংগঠিত হয়, এটা সৃষ্টি। তো সৃষ্ট জিনিস ঘটা, এটা সৃষ্টির আলামত। তো আল্লাহ তাআলার সত্তার মাঝে যদি সৃষ্ট কোনো জিনিস ঘটে, তাহলে এটা সৃষ্টির আলামত বুঝায়। এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে অসম্ভব।
এবং এটা দ্বারা যে জিনিসটা বোঝা যায় সেটা হলো আল্লাহ তাআলার শব্দ এবং আওয়াজ এটা হলো কাদিম, বান্দার সাথে মুশাবাহাত সাব্যস্ত হয়ে যায়, এক অর্থ এক শব্দ আরেক শব্দের মুখাপেক্ষিতে সাব্যস্ত হয়। যেমন দেখেন, স্বাভাবিকভাবে যদি আমরা বুঝি বাবা, এই বাবা আপনাকে লিখতে হলে কি করতে হবে? ব আকারের মুখাপেক্ষী, এর পরবর্তী ব আবার আকারের মুখাপেক্ষী, উভয়টা মিলে কিন্তু বাবা হবে। তো সুতরাং যদি আপনি এটা বলেন যে আল্লাহ তাআলার শব্দ, আল্লাহ তাআলার কথাটা শব্দ এবং আওয়াজ বিশিষ্ট হয়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তার বক্তব্য প্রকাশের জন্য তিনি আওয়াজের মুখাপেক্ষী, অনুরূপভাবে এক শব্দ আরেক শব্দের কি হয়? মুখাপেক্ষী হয়, যেটা আসলে মাখলুকের গুণ, এটা কখনো খালেকের গুণ হতে পারে না। দ্বিতীয় বিষয় হলো মুতাজিলাদের বক্তব্য। মুতাজিলা আসলে আল্লাহ তাআলার কালামটাকে তারা অস্বীকার করে। তারা অস্বীকার করার কারণ হচ্ছে, কালাম আসলে কাকে বলে? তাদের কথা হলো কালাম মানেই হলো যেটা শব্দে শব্দ হবে, আওয়াজ বিশিষ্ট হবে। তো শব্দ শব্দ আওয়াজ বিশিষ্ট হলে এটা আল্লাহ তাআলা এবং মাখলুকের মাঝে মুশাবাহাত সাব্যস্ত করে। তো সুতরাং আল্লাহ তাআলা মুতাকাল্লিম না, এটা হলো মানে মুতাকাল্লিম সিফাতটাকেই তারা নাকচ করে। তো এখন কোরআনটা কি? তারা বলে এটা হলো হাদিস, মানে হলো আল্লাহ তাআলা মানে কথাটাকে আরবি ভাষায় সৃষ্টি করেছেন, অন্য নবীদের জন্য বিভিন্ন ভাষায় সৃষ্টি করেছেন, বাকি আল্লাহ তাআলা মুতাকাল্লিম না। এটার জবাবে আমরা যেটা বলি যে আল্লাহ তাআলাকে মুতাকাল্লিম না বলা, এটা দ্বারা আসলে কোরআনের বিভিন্ন আয়াতকে নাকচ করা হয়। আল্লাহ তাআলা সুস্পষ্ট আকারে বলেছেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কালাম করেছেন, এটাকে নাকচ করা হয়। অনুরূপভাবে কালাম করা, এটা তো আসলে একটা সত্তাগত গুণ, কারো মাঝে কালামের গুণ না থাকে এটা হলো অপূর্ণতা, মানে এটা সমস্যা। তো আল্লাহ তাআলা মাঝে যদি কালামের গুণ না থাকে তাহলে তিনি অসম্পূর্ণ সাব্যস্ত হন। তো মুতাজিলাদের এই বক্তব্য যেটা, এটাও সহিহ না। এক্ষেত্রে আমাদের মাতুরিদির বক্তব্য যেটা, সেটা আমরা পূর্বে উল্লেখ করেছি যে মাতুরিদি যেটা বলেন যে ভাই আল্লাহ তাআলা কালাম করেন এবং তার কালাম যেটা, এটা সত্তাগত কথা এবং এটা না কোনো শব্দ না কোনো আওয়াজ, বাকি হ্যাঁ এটার যে প্রকাশটা, এই প্রকাশটা শব্দ দ্বারা হয়, এই প্রকাশটা আপনার আওয়াজ দ্বারা হয়, এবং এই প্রকাশটা হচ্ছে সৃষ্ট, এবং এই প্রকাশটা তার সত্তার বাহিরে হয়। এটা আমরা সালাফিদের মতো এটা বলি না যে সত্তার মধ্যেই এটা হয়, এটা আমরা বলি না, আমরা বলি সত্তার বাহিরে এটা হয়। এটা যদি আমরা আরেকটু সহজভাবে বুঝি যে আসলে মানে কোরআনটা কয়েকটা জিনিসকে বোঝায়। একটা হচ্ছে কিরাআত, অর্থাৎ আমরা যেটা পড়া, এই পড়া। একটা হচ্ছে মাকরু, মানে আমরা যেটা পড়ছি সেটা। তৃতীয় হচ্ছে আমাদের সামনে থাকা কোরআন। তো কোরআন বলতে তিনটা জিনিসকেই বলে। তো যদি যেটা আমরা পড়ছি, যেমন আমি পড়লাম ফাইদা ক্রাআতাল কুরআনা, এটা আমার দ্বারা সংগঠিত হয়েছে, এটা কিন্তু কি মাখলুক। অনুরূপভাবে আমি যেটা পড়লাম সেটা হলো কি আল্লাহ তাআলা কালামে নাফসিটার প্রকাশ, ফাইদা ক্রাআতাল কুরআন, এটা হচ্ছে মাখলুক। বাকি হ্যাঁ এই কোরআন বলতে কিন্তু কালামে নাফসিকে বুঝায়, অর্থাৎ আল্লাহ তাআলার যে সত্তাগত কথা, ওই কথাটাকেই কিন্তু বুঝায়। ওই কথাটা কিন্তু আবার মাখলুক না, ওই কথাটা হচ্ছে মানে আপনার গায়রে মাখলুক। এছাড়া অন্য যা আছে এগুলো সব হচ্ছে মাখলুক। আমরা যদি সহজভাবে বুঝি যে সেটা হলো কোরআনের চারটা স্তর। প্রথম স্তর হলো আল্লাহ তাআলা তার কালামে নাফসিটাকে মানে অক্ষর ও স্বরভাবে এটাকে প্রকাশ করেছেন, এক স্তর। তারপর সেটাকে লাউহে মাহফুজে রেখেছেন। লাউহে মাহফুজ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম মানে পুরো কোরআনকে প্রথম আসমানে নিয়ে এসেছেন। তারপর হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে বিভিন্ন প্রেক্ষাপটে দীর্ঘ 23 বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এটাকে পেশ করেছেন। এই যে চারটা স্তর মাখলুক। কেন? চারটা স্তরের সম্পর্ক হলো মাখলুকের সাথে। এখন কোনটা মাখলুক না, অর্থাৎ কালামে নাফসি যেটা, সেটা কিন্তু কি না, মাখলুক না। এছাড়া বাকি যে চারটা ধাপ, এই পুরো ধাপটাই হচ্ছে মাখলুক। এবং এখানে একটা ইখতিলাফ হলো, সেটা হলো আমাদের সাথে একটা ইখতিলাফ আশারীদের, সেটা হলো আল্লাহ তাআলার কালামে নাফসি তো আশারীরা সাব্যস্ত করে, আমরাও সাব্যস্ত করি। এখন কালামে নাফসি শোনা যায় কিনা, এখানে আশারীদের বক্তব্য হচ্ছে যে যে জিনিসের সুরত নাই সেই জিনিসকে কিন্তু আসলে মানে দেখা সম্ভব না, বাকি আল্লাহ তাআলা দেখানোর ক্ষমতা রাখেন। তো সেজন্য আল্লাহ তাআলা মানুষদেরকে দেখাবেন। এবং আল্লাহ তাআলার যে কালাম, এই কালামটা শব্দ এবং আওয়াজ বিশিষ্ট নয়। তো সুতরাং এইটাকে মানে শোনা যেটা, এটা এভাবে সম্ভব যে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমতা দিবেন, সেই ক্ষমতার মাধ্যমে সেটা সে শুনবে। এটা হচ্ছে আশারীদের বক্তব্য। এক্ষেত্রে আমরা মাতুরিদি যেটা বলি সেটা হলো যে আল্লাহ তাআলার যে কালাম, এই কালামটা আপনার শব্দ এবং আওয়াজ বিশিষ্ট নয়। তো যেহেতু এটা আওয়াজ বিশিষ্ট নয়, সুতরাং এটাকে দেখা বা এটাকে শোনাও সম্ভব না। তো আসলে এটাকে সম্ভবটা কিভাবে হয়? এটা সম্ভবটা ওইভাবে হবে যখন আল্লাহ তাআলা তার কালামে নাফসিটাকে
শব্দ এবং আওয়াজের স্বরে তৈরি করে দিবেন। এটা হচ্ছে আমরা বলি। তারা যেটা বলে সেটা হলো মানে এটাকে মানে শোনা সম্ভব না, বাকি আল্লাহ তাআলা মানে এটা করতে সক্ষম, এবং আল্লাহ তাআলা বান্দার মাঝে এমন ক্ষমতা দেন যে ক্ষমতার মাধ্যমে সে সেটা শুনতে পায়। আমরা বলি যে কালামে নাফসি এটা শব্দ এবং আওয়াজ দ্বারা গঠিত না, আর মানুষের পক্ষে শব্দ এবং আওয়াজ দ্বারা গঠিত জিনিসকে মানুষ শুনতেও পারে না। বাকি আল্লাহ তাআলা তার কালামে নাফসিটাকে শব্দ এবং আওয়াজে তৈরি করেন, সেটা মানুষ শোনে। আপনি যদি দেখবেন যে এই যে মাতুরিদীদের যে এই যে আকীদাটা, এই আকীদাটা অনেকটা কোরআন মুআফিক। যেমন আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকাতিল মুবারাকাতি মিনাশ শাজারাতি আইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। অর্থাৎ যখন তিনি বরকতময় ভূমিতে আসলেন, তখন উপত্যকার ডান কিনারার এক বৃক্ষ থেকে তাকে ডাক দিয়ে বলা হলো যে মিনাশ শাজারাতি, বৃক্ষ থেকে ডাক দিয়ে বলা হলো আইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। আপনি চিন্তা করে দেখেন, ওই বৃক্ষটা কিন্তু আল্লাহ না, এটা অসম্ভব বৃক্ষ আল্লাহ হওয়া। মানেটা কি? বৃক্ষ থেকে ডাক দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে যে কালামটা করতে চাচ্ছিলেন, সেই কালামের লফজি আলফাজটাকে আল্লাহ তাআলা সে বৃক্ষের সেখানে রেখেছেন, সেখান থেকে আওয়াজ এসেছে, তারপর সেই আওয়াজের মাধ্যমে মূসা আলাইহিস সালাম কালাম করেছেন। তো আমরা যদি দেখি যে এই উভয় বক্তব্যের মধ্যে মাতুরিদিয়াতের যে বক্তব্য, এটা অনেকটা আকরাব ইলান নাস, এবং মাতুরিদীদের কথা হলো যে জিনিস শব্দ এবং আওয়াজ নেই সেটাকে শোনা সম্ভব না, বাকি আল্লাহ তাআলা সেটাকে এভাবে শোনান যে তিনি কালামের লফজিতে প্রকাশ করেন, তারপর বান্দা সেটা শোনে। আর আশারীদের কথা হলো মানে সেটাকে শোনা সম্ভব না, বাকি আল্লাহ তাআলা বান্দার মাঝে এমন ক্ষমতা দান করেন যে ক্ষমতার মাধ্যমে সে এটাকে শুনতে পায়। এই হচ্ছে আর কি আমাদের আজকের আলোচনার খোলাসা। তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা কালাম সম্পর্কে আমাদের সর্বশেষ খোলাসা কথা যেটা, আমরা আল্লাহ তাআলার কালামকে সাব্যস্ত করি এবং আমরা বলি যে আল্লাহ তাআলার কালাম এটা কোনো শব্দ এবং কোনো আওয়াজ বিশিষ্ট নন, বাকি আল্লাহ তাআলা তার কালামটাকে প্রকাশ করেছেন শব্দ এবং আওয়াজ বিশিষ্ট, এবং সেটা মাখলুক। কোরআনকে তিনি তার কালামে নাফসিটাকে প্রকাশ করেছেন আরবি ভাষায়, এবং সেটা মাখলুক, আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে দুইটা বিষয় আমরা জানলাম, এই দুটি বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে বোঝার এবং এই অনুযায়ী আকীদা রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।